কাছে তারা নিরাপদ। নারীরা যথেষ্ট সম্মান পাবে। দাঁড়িপাল্লা হলো হিজবুল্লাহ একটা আল্লাহর দল। পুরো দেশ জুড়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী জনসভায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তার জনসভাগুলোতে উল্লেখযোগ্য উপস্থিতি নারীদের। এই চাঁপাই নবাবগঞ্জেও আমরা দেখছি নারীদের ঢল নেমেছে এই জনসভাকে কেন্দ্র করে। তবে প্রশ্ন হচ্ছে, নারীরা কেন জামায়াতকে বেছে নিচ্ছেন? তারা কি আসলেই জামায়াতের কাছে নিরাপদ আশ্রয়স্থল মনে করছেন? চলুন শুনে আসি কি বলছেন তারা। নারীরা মনে করে যে জামাতের কাছে তারা নিরাপদ, জামাত নারীদের অধিকার রক্ষা করে। অন্য দল তারা নারীদের প্রতি যত জুলুম অত্যাচার সবকিছু চালায়, শুধু মুখে তারা নারীর অধিকারের কথা বলে কিন্তু বাস্তবায়ন করে না। জামাত সেটা বাস্তবায়ন করে। দাঁড়িপাল্লা হলো হিজবুল্লাহ একটা আল্লাহর দল, বুঝছেন? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তো এই দলটা আমরা আল্লাহর দল হিসেবে সব দেখতে চাচ্ছে, যার কারণে এই দলটাকে বেশি ভালোবাসছে। আল্লাহ বলছে যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে এবং নিজেরা ভালো কাজ করবে এবং বলবে যে আমরা মুসলমান। একমাত্র আমাদের জামাতকে বেছে নেওয়ার কারণ হচ্ছে যে জামাত এবং কোরআন হাদিস দিয়ে দেশ চালাবে। আমরা মহিলারা আমাদের নিরাপত্তা, আমাদের সম্ভ্রম, আমাদের ইজ্জত, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব কিছু শান্তিতে থাকবে, এটা আমরা আশা করি। আর কোরআন হাদিস দিয়ে দেশ চালাবে। আমাদের সন্তানেরা উচ্চশিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তারপর হচ্ছে যে নারীদেরও যথেষ্ট সম্মান পাবে। জামাতকে ভোট দিব এই কারণে যে জামাত মানুষের সেবক হয়ে কাজ করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা বিএনপি কোনো দলকে দেখতে চাই না ক্ষমতায়। বিভিন্ন ধরনের আমাদের আলেম ওলামা সমাজকে তারা ফাঁসির কাছে ঝুলিয়ে শেষ করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা কোরআনের শিক্ষা থেকে দিন থেকে বঞ্চিত করছে। এজন্য তারাকে দেখতে চাই না ক্ষমতায়। ফ্যামিলি কার্ডের দরকার নাই, আমাকে জামাতের দরকার। আমার কি ফ্যামিলি কার্ডের প্রয়োজন নাই? কিছুদিন আগে একটি পরিসংখ্যানে ন্যারেটিভের জরিপ থেকে উঠে এসছে নারীরা জামায়াতের দিকে ঝুঁকছেন। এবার 12 তারিখের নির্বাচনে প্রমাণ করে দিবে সেই পরিসংখ্যান কি বাস্তবে রূপ নিয়েছে। এনামুল হক এনাম, বাংলাদেশ টাইমস, চাঁপাই নবাবগঞ্জ।